সওয়াল করবে বসাইয়া কীর্ণ কিরাসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গণবিজি পর্দা উঠাইয়া গণবিজি পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রহমতের নবী এই জন্তুটার নাম হলো বোরাক নাম কি বোরাক জোরে বলেন নাম কি বোরাক ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে চিফ গেস্ট প্রধান অতিথি প্রধান মেহমান বড় মেহমান আজকের জন্য আপনি আপনার জন্য এমন একটা জানোয়ার যার নাম হলো বোরাক বোরাকের বাংলা হলো বিজলি জি সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই বোরাকের মধ্যে উঠলে নবী গো আপনার যেমন শক্তি আল্লাহ পাক দিয়েছে বোরাক কেমন শক্তিশালী বোরাক দিয়েছে এখান থেকে একটা লোক হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস যদি যায় 6 মাস লাগে যেই বোরাকটা আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জন্য পাঠাইছে আপনি ওই জায়গার মধ্যে উঠলে পরে বোরাকটা 2 কদম দিয়ে 6 মাসের রাস্তা যাইতে পারবে সুবহানাল্লাহ নবীজি বলেন এই বুরাকটা এত দামি এত সম্মানিত এত শক্তিশালী আমি তখন বুরাকের মধ্যে উঠব না নবী উম্মতের জন্য কত পাগল আরে উম্মতের জন্য নবী ওই নবীর আশিকেরা নবীর পাগলেরা উম্মতের জন্য নবী পাগল দেওয়ানা উম্মতের মায়ায় কাঁদে সোনার মদিনা আহা উম্মতের মায়ায় কাঁদে সোনার মদিনা এ জিবরাইল বুরাকের মধ্যে উঠলে আমাকে বাইতুল মুকাদ্দাস দিয়ে যাবে আমি আরশের মেহমান আমি আল্লাহর মেহমান আমি তো বুরাকের মধ্যে উঠব না জিবরাইল বলে কেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার গুনাহগার উম্মতগুলো কবরের মধ্যে পড়ে থাকবে ঘুম থেকে উঠিয়া সুসরা বাচ্চা যেমন নাকি প্রথম মা শব্দটা উচ্চারণ করে ঠিক কিনা আমার উম্মতেরা কবর থেকে যখন জিন্দা হবে নবীর প্রেমিকেরা আশিকেরা মার কথা বাবার কথা কোনো নেতার কথা মনে করবে না ওই উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কই আমরা জানি নবী হলেন শাফায়াতের কান্ডারি সুবহানাল্লাহ নবী ছাড়া উপায় নাই হাসরের ময়দানে আমার উম্মতেরা কেমনে যাবে আমার জন্য বুরাক পাঠাইলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সেই ঘোষণা না আসবে নবী গো চিন্তা করবেন না টেনশন করবেন না উম্মতের জন্য আপনার জন্য যেমন নাকি বুরাক বানাইছি আমি জানি আপনি উম্মতের জন্য পাগল দেওয়ানা আপনার বলা লাগবে না নবীর প্রেমিক আর পাগল আশিক যারা আজকে এই রকমের মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে আশিকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যখন নাকি নবীর সালাম দেয় ওই সমস্ত উম্মতের জন্য আমার আল্লাহ এই রকমের বুরাক জান্নাতের মধ্যে রিজার্ভ রেখেছে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না আপনি উড়েন নবীজি এখন রেডি হয়েছে বুরাকের মধ্যে উঠবে বুরাক এখন একটু নাড়াচাড়া দিচ্ছে অসম্মতি জানাইছে বুরাকটা ডেকে ডেকে কয় আল্লাহ
40,000 বুরাক থেকে যাচাই বাছাই করিয়া আমি একটা দুর্বল, যেহেতু আমি নবীর পাগল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি নবীর আশিকার পাগল, এই জন্য আমাকে আল্লাহ বাছাই করে এই জায়গার মধ্যে পাঠাইছে। আমি আজকে মেরাজের স্মরণীয় রাত্রে আল্লাহ গো তোমার কাছে একটা দরখাস্ত করতেছি। আল্লাহ, তোমার খোদাই সংসদের মধ্যে নবীর উম্মতের জন্য যখন নাকি একটা বাজেট পাস হইল, আমি ক্ষুদ্র চাই বাবা জানোয়ান, আমি একটা ক্ষুদ্র বাজেট তোমার কাছে চাই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবীজিরে নেওয়ার জন্য কত বুড়া কাটবে, আমি এই দুর্বল বুড়াকে ওই দিন থাকবো। নবী যদি এই কথা দেয়, ও বুড়া তোমার ছাড়া আমি জান্নাতে যাব না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে। নবী খুশি হইলে আল্লাহ খুশি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ডাইরেক্ট আমি আল্লাহকে পাবা না। ওমান আতা আর রাসূল ফাকাত আতা আল্লাহ, কেউ যদি বলে আমার নবীরে ভালোবাসি, আমার নবীরে মানি, আমার নবীর তরিকায় চলি, আমার আল্লাহ বলেন ওই লোকটাকে যেন আমারে মানলো। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য পাগল দেওয়ানা। এই জন্য আল্লাহর স্মরণীয় এই মেরাজের স্মরণীয় রাত্রে উম্মতের জন্য বিল পাস করাইলেন। আজকে বুরাক কিন্তু এই সুবর্ণ সুযোগটাও কাজে লাগাইছে, সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাস এলান করছে, আমি আরব জাহান ভ্রমণ করেছি, আমি বাইতুল মুকাদ্দাস আমি 3 বার সফর করেছি। যেই বাইতুল মুকাদ্দাসের জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি সুযোগ পায়, 3টা মসজিদ, মসজিদুল হারাম, মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। আর একটু জোরে কোন, মসজিদে নববী শরীফের মধ্যে, যেই মসজিদের মধ্যে আমার নবী শুয়ে আছেন, ওই মসজিদের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে যদি সুযোগ হয়, তাহলে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার পাশে আল্লাহর একজন পয়গম্বরের রওজা আমি জিয়ারত করেছি। 24 হাত লম্বা ওনার কবরটা, ওনার নামে হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে আল্লাহর একজন পয়গম্বর শুয়ে আছে, সুলাইমান আলাইহিস সালামের বাবা, ওনার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। ওনার কবরটা আমার হাত দিয়ে মাপছি, আমার হাতে 32 হাত লম্বা। বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 250 কিলো পূর্ব দিকে একটা বিশাল বড় নদী আছে, আরবিতে বলে বাহারে মাইয়া, যেই সাগরের মধ্যে মানুষ ডুবে না। সুবহানাল্লাহ কইবেন। ওই জায়গার মধ্যে সাইয়েদনা মুসা কালিমুল্লাহ, আমার হাত দিয়ে মাপছি, মুসা কালিমুল্লাহর কবরটা আমার হাতে 42 হাত লম্বা। সুবহানাল্লাহ। ওই দেশের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আমি একজন মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম, বড় বড় কয়েকটা রওজা আমি জিয়ারত করলাম, সবচেয়ে বড় কোন রওজা আসেনি? উনি বললেন একজন নবীর কবর আছে, ওনার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম, ওনার কবরটা 124 হাত লম্বা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যখন নাকি আমার নবী পৌঁছে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো
দুনিয়ার কোন বড় মেহমান যদি আসে এয়ারপোর্টের মধ্যে একটা সম্বর্ধনা দেয়। আপনি হলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেহমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ দিয়ে নয়, আম্বিয়া ও মাসুমুন, আপনিও নিষ্পাপ, নবীরও নিষ্পাপ। আপনিও নূর নাকি নবী মাটি? জোরে বলেন নবী নূর না মাটি? হাত উঠে বলেন নবী নূর না মাটি? এটা আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দলিল দিয়েছে। কাদিজা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা ছিল অন্ধকার, আলো করার জন্য আমি আল্লাহ দুইটা নূর পাঠাইলাম। একটা নূরের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। একটা নূরের নাম হলো নূর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের। অসুবিধা হয় আপনাদের? আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবনের নবী, রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, নবী রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আরে মাল দৌলত যা ছিল চরণে সবে সপিয়া দিল। আপনাকে বানাইল যে আপন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের। এই জন্য নবীর, আমাদের জীবন থেকে নবীর বেশি ভালোবাসতে হবে। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মতেরা, আমি নবীকে তোমরা এমন ভালোবাসবে, তোমার জান, তোমার মাল, তোমার টাকা, তোমার ছেলে, তোমার মেয়ে, সর্বোপরি তোমার জীবন থেকে আমি নবীকে যদি বেশি ভালোবাসতে না পারো, উম্মতেরা রে, তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি ওই জায়গার মধ্যে চলে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি নূরের বাতি যে দেখা যায়, আলো দেখা যায়, ছোট্ট ছোট্ট লাইট দেখা যায়। নবীজি বলেন, এগুলা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কিছু নয়, এই জায়গার মধ্যে 2 লক্ষ মতান্তর 1,24,000 পয়গাম্বর এই জায়গার মধ্যে হাজির হবে, আযান হবে, ইকামত হবে। নবীজি, আজকের ইমামতি আপনাকে ছাড়া কেউ মানবে না। আর বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর হাজির। এখানে আমাদের বাবা আদম নবী আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আছে না নাই? মুসা কালিমুল্লাহ আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন,
ইকামত দিলেন। এই সময় নবীজি বলেন ইমামতি করবে কে? এই জন্য আল্লাহ বলেন নবী গো, আপনি যে ইমামুল মুরসালিন, আপনি শুধু সাহাবাদের ইমাম নয়, আপনি যে রাসূলদের ইমাম। এই জিনিসটা প্রমাণ করার জন্য আজকে বাইতুল মুকাদ্দে আপনি ইমাম হবেন। আর সমস্ত নবী রাসূলরা নয়, শুধু আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আজকে আপনাকে ইমাম মানবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা বলবো, আল্লাহর বাড়িতে গেলেন, মাঝখান দিয়ে ফাঁক করে দিলাম। আল্লাহ জিজ্ঞাসা করে বন্ধু, আমি যে বলছিলাম ওয়াজের পরে কি নিয়ে বাইর যাইবেন, এই কথাটা তো বলছিলাম, ওয়াজের পরে কি নিয়ে বাইর যাইবেন, বাড়িতে যাইবেন? আল্লাহ ডাকে দিয়ে বলেন বন্ধু গো, বন্ধু বন্ধুর বাড়িতে, বেয়াইয়ের বাড়িতে গেলে কিছু নিয়ে যায় না খালি যায়? কি কর, নিয়ে যায় না খালি যায়? বিয়ার দাওয়াত দিলে খালি যান? জোরে কোন খালি যান? আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু, দুনিয়ার মধ্যে খালি যায় না, এমন একটা জায়গার মধ্যে আপনাকে নিয়ে আসছি যে জিবরাইল